আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিওর টপিক তেমন কিছু না। আসলেই ভাই তেমন কিছুই না, একদম কিচ্ছুই না। নাথিং ব্রো, ইটস লিটারালি নাথিং। আশিকুর রহমান তুষার আছি 22 সালের সবচেয়ে হাইপড নাথিং ফোন ওয়ানের আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন ভিডিও নিয়ে। বাংলাদেশে মনে হয় আমরাই প্রথম ইউটিউবার যারা একটা ভিডিও বানাচ্ছি কিছুই না নিয়ে, লিটারালি কিছুই না, কিন্তু এটা নাথিং কোম্পানি নতুন। ওয়ানপ্লাসের কো ফাউন্ডার ছিল কার্ল পে। সেই কার্ল পে ওয়ানপ্লাস থেকে বের হয়ে শুরু করছে নাথিং। তাদের প্রথম প্রোডাক্ট ছিল ইয়ারবাডস, সেমি ট্রান্সপারেন্ট ইয়ারবাডস, যেটা যথেষ্ট নাড়াচাড়া দিয়েছিল টেক দুনিয়ায়। আমরাও ভিডিও করছিলাম, 1 লাখের উপর ভিউ আছে, মানুষ প্রচুর হাইপটাপ ছিল ওটা নিয়ে। নাথিং এবারও কথা বলছে একই ভাষায়। প্রথম ফোনটাই ট্রান্সপারেন্ট এডিশন। দিস ইজ এ ফোন ওর্থ গেটিং ইউর অ্যাটেনশন। চলেন আনবক্সিং করা যাক। বক্সটা বেশ ইউনিক, সাইজ দেখে বোঝা যাচ্ছে চার্জার দেন এই বক্সে। বক্সের ক্যাপটা যখন খুলবেন তাহলে দুইটা কম্পোনেন্ট পাবেন। একটা কম্পোনেন্টের মধ্যে হচ্ছে ফোনটা, নাথিং ফোন ওয়ানটা, আর আরেকটা কম্পোনেন্টের মধ্যে আরেকটা ড্রয়ারের মধ্যে টান দিলে বের হয়ে আসবে হচ্ছে চার্জিং কেবল সহ যা যা আছে আর কি। ভিতরে একটা টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল আছে হোয়াইট কালারের, আর হচ্ছে একটা সিম কার্ড ইজেক্টর আছে ফোনের ব্যাক পার্টের মতন। এই সিম কার্ড ইজেক্টরটাও ট্রান্সপারেন্ট। আমি আজকেই প্রোডাক্ট প্যাকেজিং স্ট্র্যাটেজি নিয়ে একটা টপিক পড়তেছিলাম, সেখানে দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে প্রোডাক্টের প্যাকেজিং এমনভাবে করা হয় যাতে মাল্টিপল বক্সগুলো পাশাপাশি রাখলে একটা মিনিংফুল পিকচার বা কিছু একটা তৈরি করে, সিমেট্রিক্যাল জিনিস তৈরি করে। অ্যান্ড এতে করে স্টোরে বেশি বেশি হচ্ছে সেম প্রোডাক্টটা রাখে। অ্যান্ড হচ্ছে ক্রেতারাও মানে একটা ম্যাস ভলিউমে কিনতে চায় যাতে একসাথে রাখলে সুন্দর লাগে বক্সগুলো। এই একটা মাইন্ড সেট আপ কিন্তু আছে। নাথিংয়ের ফোনের বক্সেও কিন্তু সিমিলার একটা জিনিস খেয়াল করতেছি। পাশাপাশি দুইটা বক্স যদি রাখি তাহলে এই যে ওয়্যারলেস চার্জিংয়ের যে ব্যাপারটা, এটা কিন্তু একদম কমপ্লিট হবে মনে হয় না। নাথিং ফোন বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়ে এসেছে কন্ট্রিভান্স। তারা দেশে অফিসিয়ালি 25 জুলাই থেকে প্রিবুকটা শুরু করবে। 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন দেশে নাথিং ফোন ওয়ানে। শুরুতেই বলেছিলাম নাথিং ট্রান্সপারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে। ফোনের গোটা ব্যাক পার্টটা ট্রান্সপারেন্ট, কালো এবং সাদা উভয় মোবাইলেই ট্রান্সপারেন্ট। আপনি কালো নাকি সাদা মানে কোনটা পছন্দ করেন সেটা কমেন্টে জানান। কিন্তু আমার টিমমেটরা ফোনটা হাতে নিয়েই বলতেছিল যে আইফোন 12-এর অ্যান্ড্রয়েড ভার্সন এটা। ক্যামেরা মডিউল, ফ্রেমে পাওয়ার এবং ভলিউম বাটনসের ডিজাইন, হ্যান্ডফিল, তারপরে ক্যামেরা অ্যাপ সবই আইফোন 12-13-এর মতো এবং চিরচেনা অ্যান্ড্রয়েড স্টাইল থেকে ভালোই দূরে। আমি বলতেছিলাম আমার কাছে এটা আইফোন 12-এর প্লাস সাইজড ভার্সন লাগতেছে। 193 গ্রাম ভরের ফোন, ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই সুন্দর, হাতে খুবই আরামে মানায়। হ্যান্ডফিল প্রথম থেকেই আমার খুব ভালো লাগতেছিল। একটু দৃষ্টিকটু লাগছে, ফ্রেমটা মোটা। 4500 mAh ব্যাটারির ফোনের সাইড ভিউতে আরও চিকন হওয়ার কথা, তবে ব্যাক পার্টে কারসাজি করতে গিয়ে একটু মোটা হয়ে গেছে। আবার ব্যাক পার্টে ফেরত যাই, এই ফোন যা স্পেশাল অফার করতেছে তার 80%ই আছে ব্যাক পার্টে। প্রথমত ট্রান্সপারেন্ট ব্যাক, অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট না, এইটার হচ্ছে যে ব্যাটারিটা অ্যান্ড যে মাদারবোর্ডের যে প্যানেলটা ওইটাকে কিছু একটা দিয়ে তারা ঢেকে এরপর পরের পার্টটাকে হচ্ছে তারা ট্রান্সপারেন্ট করছে। এই ব্যাক প্যানেলটা জ্বলে, লিটারালি জ্বলে। ক্যামেরার চারপাশে ওয়্যারলেস চার্জিং কয়েলের চারিদিকে সহ আরও 2-3টা জায়গা মিলে বসানো হয়েছে 900+ এলইডি লাইট, যেগুলো ফ্রস্টেড করে বানানো হয়েছে ইউনিক একটা স্ট্রিপ প্যাটার্ন। আর এই লাইটগুলো কিন্তু শো এর জন্য না, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল। তারা নাম দিছে গ্লিফ ইন্টারফেস। নোটিফিকেশন বা কল আসলে এগুলো জ্বলে। কয়েকটা নোটিফিকেশনের সাউন্ডের সাথে মিলে আবার লাইট ড্যান্স প্রিসেট করা আছে। আবার ওয়্যারলেস চার্জিং অ্যান্ড রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সময় এটার কাজ দেখা যায়। আর নিচের দিকের এই আশ্চর্যবোধক লাইটটা, এইটা হচ্ছে চার্জিংয়ের সময় প্রোগ্রেস বার হিসেবে কাজ করে। আবার এগুলো সব একসাথে জ্বলে ক্যামেরার ফিল লাইট হিসেবে কাজ করতে পারে। কোনো ক্লোজ আপ শটের ছবি তোলা বা ম্যাক্রোতে ছবি তোলার ক্ষেত্রে বা ব্যাক ক্যামেরা দিয়ে ব্লগিংয়ের ক্ষেত্রে এই লাইটটা কাজে দিবে। আবার এগুলো কিন্তু কাস্টমাইজেবল, আপনি আপনার পছন্দ মতো কাস্টম করে নিতে পারবেন। নির্দিষ্ট কারো কল আসলে কেমন স্টাইলে আলো জ্বলবে, তারপরে সার্টেন অ্যাপের নোটিফিকেশনে কেমনভাবে আলোগুলো রিয়াক্ট করবে সেগুলো সেট করা সম্ভব। সাউন্ডের সাথে লাইটের রেসপন্স মিলে নিজের মতো কাস্টম কম্বো বানানো যাবে। গোটা ব্যাক পার্টের অ্যাটেনশন টু ডিটেইল চমৎকার লাগছে আমার কাছে। ডটেড নাথিং লেখা থেকে শুরু করে ট্রান্সপারেন্ট ব্যাক, জাস্ট সুপার। আর এই ফোনটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটাই কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেক্টেড। আর হচ্ছে পুরো বডিটাই IP53 রেটেড। IP53 মানে হচ্ছে ডাস্ট অ্যান্ড ওয়াটার স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, মানে সোজা বাংলায় ওয়াটারপ্রুফ না ভাই। পানিতে ডুবাই যে চুবাইবেন হইব না, এটা জাস্ট হচ্ছে পানির ছিটে ফোটা বা একটু পানির ঝটকা এসে লাগলে তখন ঠিকঠাক থাকবে। পানিতে চুবাইলে যাওয়ারই চান্স বেশি। গোটা ক্লিন ব্যাক পার্টের লাস্ট অ্যামেজিং জিনিস
2 লেন্সের ক্লিন ক্যামেরা সেটআপ, একটা 50 মেগাপিক্সেলের প্রাইমারি দিছে, একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিছে, বাস নো বাকওয়াস। ইআইএস অ্যান্ড ওআইএস দুইটাই আছে এই সেটআপে। ক্যামেরার রেজাল্ট অ্যাস্টনিশিং কিছু হবে না, হায়ার মিড রেঞ্জে যেমন ছবি পাওয়া যায় তেমনই পাওয়ার কথা। ডিটেল ইউনিট পাওয়ার পর আমরা ক্যামেরা কম্প্যারিজনে যাবো ইনশাল্লাহ। ফ্রন্টে আছে 5 হোল ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এই ফোন দিয়ে সেলফি তুলবেন, ফেসবুকে পোস্ট দিবেন, মানুষ জিজ্ঞেস করবে ভাই কোন ফোন দিয়ে তোলা, রিপ্লাই দিবেন কিছু না। ডিসপ্লে স্পেকটা জানাই, ফ্রন্টে আছে 6.55 ইঞ্চের ওলেড ডিসপ্লে, এটা কিন্তু অ্যামোলেড না, এটা ওলেড, যা HDR10+ সাপোর্টেড। রিফ্রেশ রেট হলো 120 হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 240 হার্টজ। এর ম্যাক্সিমাম ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত যায়। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আনলকিং স্পিড অ্যান্ড অ্যাকুরেসি ঠিকঠাক আছে, আমি চেক করছি। স্পেক বাদ দিয়ে ইন হ্যান্ড এক্সপিরিয়েন্সটা জানাই। ডিসপ্লে বেজেলটা বেশিও না একদম কমও না, সব দিকে সমান, খুবই মিনিমাল অ্যান্ড খুব ইভেন লাগছে, তাই আমার কাছে ব্যাপারটা হোলসাম লাগতেছিল। ব্যাকের ক্লিন লুকের সাথে এই ফ্রন্টের যে বেজেলের ব্যাপারটা, এই জিনিসটা মানাইছে ভালো। এরপর আগেই বলে রাখি, পারফরমেন্স হাংরি পিপলদের জন্য কিন্তু এই ফোনটা না। এটা চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 778G+, এটা হচ্ছে বহুল পরিচিত স্ন্যাপড্রাগন 778G। 778G যেটা ছিল ওইটার প্লাস ভার্সন, ওভারক্লক ভার্সন আর কি। অ্যান্ড এই মিড রেঞ্জ থেকে হায়ার রেঞ্জে কিন্তু দুইটা চিপসেটই আছে, সেফ অ্যান্ড স্টেবল। একটা হচ্ছে এই 778Gটা ছিল, আর একটা হচ্ছে স্ন্যাপড্রাগন 870G। নাথিং এই দুইটার মধ্যে হচ্ছে লেস পাওয়ারফুল, 778Gটা চুজ করছে, এর প্লাস ভার্সনটা চুজ করছে আর কি অ্যাকচুয়ালি। এবং যতখানি শুনলাম স্ন্যাপড্রাগনের সাথে কাজ করে নাথিং হচ্ছে এই ফোনে ওয়্যারলেস অ্যান্ড রিভার্স ওয়্যারলেস চার্জিংটাও ইমপ্লিমেন্ট করছে। অল্প কথায় স্ন্যাপড্রাগন 778G+ মোটামুটি সবার রেগুলার ইউসেজের জন্য পাওয়ারফুল এনাফ চিপসেট, গেমারদের জন্য ওকে লেভেলের, এবং সারাদিন পারফরমেন্স চিপসেট এইসব করে বেরোনো মানুষের জন্য আদর্শ চিপসেট না। এবার ব্যাটারির ক্ষেত্রে 4500 mAh ব্যাটারি, এটা ক্যাপাসিটি আগে বললাম। অ্যান্ড চার্জিংয়ের ক্ষেত্রে 33 ওয়াট হচ্ছে সাপোর্ট করে। অ্যান্ড 33 ওয়াট আমার কাছে এনাফ লাগে, আইডিয়াল লাগে। এর থেকে বেশি হইলে সেট গরম হয়ে যায়, প্রচুর ওভারকিল টাইপের হয়ে যায়। এর থেকে বেশি নিচে দিলেও আবার সমস্যা, একটু স্লো স্পিডে চার্জিং হয়। 33 ঠিক আছে। আর হচ্ছে ওয়্যারলেস চার্জিং হিসেবে হচ্ছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এটা। আর রিভার্স চার্জিংয়ের ক্ষেত্রে স্পিড হবে 5 ওয়াটের। আমার কাছে ব্যাটারি ক্যাপাসিটি ইনিশিয়ালি একটু কম লাগলো, বাট ফুল রিভিউতে বোঝা যাবে প্রপার ব্যাকআপটা দিতে পারতেছে কিনা। আর চার্জিং সেকশনটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আরও সুন্দর লাগছে এই লাউড স্পিকারের সাউন্ড। বেশি কিছু বলবো না, জাস্ট ফার্স্ট টাইম প্লে করে সাউন্ড শুনে বোকা হয়ে গেছিলাম আমরা। নাথিং ব্র্যান্ডের ট্রেডমার্ক ডটেড ডিজাইন কিন্তু পুরো ইউজার ইন্টারফেস জুড়ে। ফোন স্টার্ট করতে গেলে সেটিংয়ে ঢুকলে পাবেন, ইউআইয়ের বেশিরভাগ নেটিভ অপশনে গেলেই ডট 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 ডট। বিগত বছরখানেক ধরে ইউজার ইন্টারফেস বা সফটওয়্যার একটা ফোনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়াইছে। বিভিন্ন ভাগবাল্লুকের জ্বালায় বড় বড় কোম্পানি খুব অশান্তিতে আছে, সেখানে সফটওয়্যার নাথিং ফোন ওয়ানের সাকসেসের উপর একটা বড় রোল প্লে করবে, সেটা বলাই যাচ্ছে। নাথিং এর সফটওয়্যার আমার কাছে এখন পর্যন্ত ভালোই লাগতেছে যথেষ্ট। অ্যান্ড্রয়েড 12 দেয়া, এর উপরে হচ্ছে নাথিং ইউআই 1.0। ক্লিন মিনিমাল একটা ইউজার ইন্টারফেস, নোটিফিকেশন প্যানেল, কুইক টগলস একটু আলাদা লাগলো। হোম পেজে গ্রুপ অ্যাপসগুলো এইভাবে এনলার্জ করা যায়, জিনিসটা সুন্দর লাগছে। ওভারঅল ইউআই এক্সপিরিয়েন্স অনেক স্মুথ লাগছে আমার কাছে ইনিশিয়ালি। ভাগবাল্য কিছু আছে কি না আমি এখনও বের করতে পারি নাই, বাট যখন ফুল রিভিউ যখন আমাদের আসবে এর মধ্যে জানা হয়ে যাবে ইনশাল্লাহ। নাথিং ফোন ওয়ান প্রথম 500 জন প্রি বুক করা ব্যক্তি পাবেন স্পেশাল অফার। যদি প্রথম স্পেশাল 500 জনের মধ্যে থাকতে হয় তাহলে রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশন করতে হলে নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জলদি রেজিস্ট্রেশন করে ফেলেন। অ্যান্ড এটার কোন কোন ভ্যারিয়েন্ট দেশে আসবে, কীরকম প্রাইসিং হবে অফিসিয়ালি, সেটা এখনও জানা যায় নাই। আমাদের ফুল রিভিউ আসতে আসতে ততদিনে ইনশাল্লাহ জেনে যাব, দেশে অফিসিয়ালি লঞ্চ হলেই। এবার একটু ফর্মালিটিস বাদ দিই, আসল টেক চ্যানেলের আসল কথা বলি। নাথিং ফোন ওয়ান 2-3 ঘন্টা ব্যবহার করে এটিসি টিমের আমি সহ ইচ অ্যান্ড এভরিওয়ান সিরিয়াসলি ইমপ্রেসড। যে যাই বলুক ভাই এটার ব্যাপারে, এই বোরিং মোবাইলের দুনিয়ায় একই স্পেক, একই দাম, একই জিনিস দেখতে দেখতে মানে বোর্ড হয়ে যাওয়া মোবাইলের দুনিয়ায় সিরিয়াসলি একটা নতুন আশার আলো হিসাবে আসছে নাথিং ফোন ওয়ান। একটা হায়ার মিড রেঞ্জে এত অ্যাটেনশন টু ডিটেলস, এত নতুনত্ব এবং নজর কাড়ার ফিচার্স, স্পেশালি ব্যাকপার্ট এবং লাইটিংয়ের যে কম্বোটা না, আমি ভাই কখনো ভাইবাও দেখি নাই এমন কিছু ফোনে বসানো যাবে। নাথিং তাদের ফার্স্ট ফোনেই এটা ইমপ্লিমেন্ট করে দেখাইছে, অন্তত এই জন্য হলেও পুরাই জুস খেতাবপ্রাপ্য নাথিং কোম্পানির। নাথিং ফোন ওয়ানকে একটা ব্যালেন্সড প্যাকেজ হিসেবে বানানোর প্রচেষ্টা অনেকটাই সফল হিসেবে দেখছি আমি। গ্লোবাল লঞ্চের পর প্রাইস নিয়ে অনেক ধরনের মন্তব্য আমি দেখতেছি ইন্টারনেটে, বাট 22 সালের মার্কেট হিসেবে দাম অনুযায়ী কোনোভাবেই লজিক্যালি এটাকে খারাপ বলা যায় না। আপনি এটাকে লাভ করেন বা হেট করেন, আমি দেখতেছি উইন্ড অফ চেঞ্জ। হ্যাঁ, নাথিং ফোন ওয়ান দিয়ে তাদের ফার্স্ট ফোনে যা কইরা দেখাইছে ভাই, আমি বলি যে ওরা নেক্সট 2-3 বছর আপনাদের অ্যাটেনশন ডিজার্ভ করে। সবশেষে বলতে চাই, নাথিং ফোন ওয়ানের ফার্স্ট ইমপ্রেশন ছিল কিছুই না, একদম বস লেভেলের কিছুই না।
কিছুই না সংজ্ঞায় বদলায় দিছে, নাথিং ইজ বেটার দেন সামথিং। আল্লাহ।